রব্বে কারীমের দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি, যে নিয়ামতগুলোর শেষ নাই, যে নিয়ামতগুলোর হিসাব করার যোগ্যতা আমাদের নেই। আল্লাহ তাআলা বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ মানুষদেরকে এত নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলো মানুষেরা গুণেও শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যেগুলো গুণেও শেষ করা সম্ভব নয়। এই নিয়ামতগুলোর শুকর আদায় করতে হবে। শুধুই মাত্র নিয়ামতগুলো পাইলাম আর ভোগ করলাম, জিন্দেগি হায়াত কাটায়া দিলাম, মরে গেলাম, শেষ হয়ে গেলে এগুলো নয়। রবের সামনে দাঁড়ায় নিয়ামতের হিসাব দিতে হবে। এজন্য হায়াতে জিন্দেগিতে রব্বে কারীমের দেওয়া প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকর আদায় করা যায় তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন। আর যদি নিয়ামতের নাশুকরি করি, শুকর আদায় না করি, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের নাশুকরি করো তাহলে আমি আল্লাহর আযাব গজব কিন্তু বড় ভয়ঙ্কর। তার মানে নিয়ামত কমায় দিব, আযাব গজব তোমাদের উপরে চাপায় দিব। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলছেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শেখ সাদি বলেন, প্রত্যেকটা মুমিনের উপরে ওয়াজিব হলো রব্বে কারীম যত নিয়ামত দিয়েছেন প্রতিটা নিয়ামতের উপরে শুকর আদায় করা। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের উপরে একবার করে শুকর আদায় করবে বান্দা, বলবে আলহামদুলিল্লাহ। আবার শেখ সাদি বলেন, মানুষ এমন দুর্বল, এমন দুর্বল, রবের দেওয়া প্রতিটা নিয়ামতের যোগ্যতা মানুষ রাখে না। কারণ হলো, একবার যদি রবের দেওয়া নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলতে গিয়া একবার শ্বাস ছাড়তে হবে, আবার শ্বাস নিতে হবে। একটা শুকর আদায় করতে গিয়া বান্দা দুইটা নিয়ামত ভোগ করে ফেলবে। শেখ সাদি বলেন, মানুষদের জন্য রবের দেওয়া প্রতিটা নিয়ামতের শুকর আদায় করা একেবারেই অসম্ভব।